তোমার বেসও কি মেকআপের কিছুক্ষণ পরে এরকম কেকি এন্ড ক্রিজি হয়ে যায়, বাট ইউ ওয়ান্ট আ পারফেক্ট ফ্ললেস বেস মেকআপ লাইক মি? দেন ডোন্ট স্কিপ দ্য ভিডিও বিকজ টুডে আই এম গোয়িং টু টেল ইউ হাউ টু ডু আ পারফেক্ট ফ্ললেস বেস মেকআপ স্টেপ বাই স্টেপ। ফার্স্টেই আমি আমার ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এখানে ভিটামিন সি সিরাম লাগাচ্ছি অ্যাকর্ডিং টু মাই স্কিন টেক্সচার। অ্যাপ্লাই এর পরে আমি 5 মিনিটস ওয়েট করব। দেন এখানে আমি হিমালয়া অ্যালোভেরা ফেস জেল আমার পুরো ফেসে অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ময়শ্চারাইজ ইউর নেক অলসো। যেহেতু এখন রামাদান আর আমরা সারাদিন পানি খেতে পারি না, তাই স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই আমি এখানে আমার স্কিন টেক্সচার অনুযায়ী একটা হাইড্রেটিং প্রাইমার অ্যাপ্লাই করছি। আপনাদের স্কিন যদি স্টিল অয়েলি বা হাইড্রেটেড থাকে, সেই ক্ষেত্রে আপনারা পোর ব্লারিং যে কোনো প্রাইমারও অ্যাপ্লাই করতে পারেন। দেন আমি আমার ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করব আর তারপর আমি চলে যাব ডিরেক্ট বেস মেকআপে। আর এটার জন্য আমি এখানে এলফের হ্যালো গ্লো ফিল্টার অ্যাপ্লাই করছি আমার পুরো ফেসে, যাতে একটা এক্সট্রা গ্লো আমার ফেসে আসে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য এটাকে আমি আমার হাতে অল্প একটু ফার্স্টে নিয়ে নিব। দেন একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে মিক্স করব, যাতে ফাউন্ডেশনে থাকা পার্টিকেলস গুলো করে এবং এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন ফেসে আমরা অ্যাপ্লাই করব, এটা খুবই ফ্ললেস একটা ফিনিশিং দিবে। দেন একটা ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। অ্যান্ড এটাকে কোনোভাবেই ড্র্যাগ করা যাবে না, ড্যাব ড্যাব করেই পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। আর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে পুরো ফাউন্ডেশনটাকে স্মুথ করে দিব। আর ঠিক সেম প্রসেসে যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, ঠিক সেইভাবেই ফুল ফেসে কনসিলারটাকেও অ্যাপ্লাই করব। কিন্তু এটাকে ব্লেন্ড করার জন্য বড় ব্রাশের জায়গায় একটা ছোট ব্রাশ ইউজ করব, যাতে ব্লেন্ডিংটা খুবই স্মুথ হয়। আর আন্ডার আইসের কনসিলার ব্লেন্ডিংটা সবার লাস্টে করব, যাতে এটা আন্ডার আইসে সেট হওয়ার জন্য একটু টাইম পায়। আন্ডার আইজের কনসিলারটা ব্লেন্ড করার জন্য উপর থেকে ড্যাব ড্যাব করে করে নিচের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ড্যাব ড্যাব করে পুরো মেকআপটাকে লক করে ফেলার জন্য আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি আমার গালের হাই পয়েন্টে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব, খুবই লাইট কালারের। আর এটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্রনজিং এর জন্য আমি আমার ফেসে পাউডার ব্রনজারটা অ্যাপ্লাই করাই বেশি প্রেফার করি, কাজ ইটস ভেরি ইজি টু ব্লেন্ড। দেন কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মেকআপ, দ্যাট ইজ বেকিং। আর এটার জন্য আমি এখানে লুজ পাউডার নিয়ে আমার ফেসে ডাইরেক্টলি অ্যাপ্লাই করব না, এটাকে ফার্স্টে আমি ব্লেন্ডারে লাগাবো। দেন ডাস্ট অফ করে নিব। আর তারপর এটাকে আমি আমার হাতে রাব করে যে এক্সেস পাউডারটা ব্লেন্ডারে লেগে থাকবে, সেটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এই সেম প্রসেস অ্যাপ্লাই করে পুরো ফেসের বেকিং কমপ্লিট করে ফেলবো। পাউডার ডাস্ট অফ করে ফেলার জন্য বড় একটা ফ্ল্যাট ব্রাশ নিব, আর এটা দিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড পুরো ফেসের এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে ফেলে দিব। পিচ পিঙ্ক কালারের পাউডার ব্লাশ নিয়ে আমি আমার লিকুইড ব্লাশের উপর খুব লাইটলি অ্যাপ্লাই করে নিব। এক্সট্রা শাইনের জন্য আমি আমার গালে আর নাকে অল্প হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। লাস্টলি আরো একবার সেটিং স্প্রে দিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করে নিই। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল কমপ্লিট লুক এভরিওয়ান।